জু জু বেকুনরে নববছৰৰ শুভেচ্ছা বিজুৰ শুভেচ্ছা বেকুনে যাতে গমছে এই বিজুর উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে বেকুনে যাতে মিলেমিশে থেপারি পারা এই আমার উৎসব পান জু জু বেকুনরে বিজু মেলার বেকুনরে শুভেচ্ছা আমার ট্রেডিশনাল বজারাও করি দিন এই দিন আমি বেকুনি মন আজা পূর্ণ করি ভাবতে বেকুনে হুজিয়া জিয়া রেলি অংশগ্রহণ করছে জু জু বেকুনরে কেমন লাগছে তোমার? ভালো ভালো বড় করে হ্যাঁ ভালো ভালো লাগছে? আমার খুব ভালো লেগেছে। বিজু সম্বন্ধে কিছু বলবেন? বিজু হচ্ছে আমাদের বছরে একবার আছে, এটা হচ্ছে বিশেষ ফুল বিজু, আমাদের মধ্যে অনেক অন্যতম একটা বিজু, ফুল বিজু। আমরা ফুল বাসাতে আসি, এখানে অনেক আনন্দ উৎসব হয়, মজা করি, আমাদের খুব ভালো লাগে। বিজুতে কোথায় যাবেন? বিজুতে আমাদের পাড়ায় যাব আর আত্মীয় স্বজনের কাছে যাব, আমরা বিজুতে মজা করব, ঘুরে বেড়াবো, আনন্দ করব। আসলে চাকমাদের মূলত এই তিনটা দিন হলো মানে বিজুর উৎসব। প্রথমটা হলো ফুল বিজু, এরপরে মূল বিজু, নববছর। আর এই উৎসবকে ঘিরে আমাদের মানে সবার একটা আনন্দ মানে বলার মতো না। প্রতি বছর আমরা এই দিনটি বিশেষ করে ফুল বিচুতে আমরা জাঁকজমকভাবে ফুল পানিতে বাসাই আর মানে সবাই একসাথে আমরা এই দিনটি উপভোগ করি। তারপর পরের দিন হলো আমাদের মূল বিজু। আমরা মূল বিজুতে কালকে মানে সবার ঘরে ঘরে উৎসব হবে। আমরা যার যার বাড়িতে যাই না কেন মানে খাবারের আয়োজন করে থাকি, বিশেষ করে ফাজন। এই ফাজনটা হলো মূলত এই 25 নাকি 24 মানে আইটেম থাকে ওইখানে, ওইটা দিয়ে রান্না বিভিন্ন ধরনের সবজি থাকে, মানে 24টা পদের উপরে মানে ওই তরকারিটা করা হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আজকের এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বিজু রেলি করলাম এবং বৈশাখী উদযাপন করলাম। তো যাক, আমাদের একটা আনন্দ বিষয়, এটা সংস্কৃতি ধরে রাখার একটা খুব ঐতিহ্যবাহী দিন। আমরা এই দিনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে করি, যেহেতু আমাদের জাতিগতভাবে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরুং, বোম, কিয়াং, আমরা সবাই যার যার একটা নিজস্ব ভাষা আছে। আমরা নিজস্ব জাতি পাহাড়ি হিসেবে, পাহাড়ি আদিবাসী হিসেবে বসবাস করি। তো সুতরাং আমাদের ঐতিহ্য এবং সামাজিক সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা প্রতি বছর এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিজুর অনুষ্ঠান করে থাকি, প্রতি বছরের নাই আমরা এই বছরও আমরা এখানে বিজু উদযাপন কমিটি তথা গাগরা এলাকাবাসী মিলে আমাদের এই আজকের এই বিজুর অনুষ্ঠান আয়োজন। আমরা সকালে আমরা ডিসপ্লে এবং কম্পিউটার উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা হয়েছিল। শুভ উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু অংশীবুরু চৌধুরী মহোদয়, এবং এর পরে আমরা এই গাগরা স্কুল মাঠ থেকে আপনার গাগরা বাজার হইয়া আমরা আবার গাগরা স্কুল মাঠে র্যালি শেষ করি এবং বিকাল 2টা হতে আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী যে খেলাধুলা আছে আমরা ওই খেলাধুলাগুলো উপভোগ করব এবং 7টা থেকে শুরু করে আমরা রাতব্যাপী আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সবাই যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপভোগ করার জন্য আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো বেকুনি হেঞ্জা লাগো আমি কম আগি এ চিত্রলাতে আমার বিজু অনুষ্ঠান শুরু হয়ে গেল এসে আমার রেলিও
সে পরে ফুল বিজু হব পরের দিন মূল বিজু 9 বছর বেকুনরা আমার দুই বাড়িতে হুজুরি রইল। কেমন লাগছে আপনার বিজু? আমাদের বিজু সম্পর্কে আমি তো এর আগের বছর ছিলাম না তেমন। এবার বিজুতে কোথায় যাবা তুমি? এবছর আমি বিজুতে এখানে পুকুর পাড়ে যাব, ফুল বাজারে তারপর যাব। তারপরে নতুন বছরে চিতমরঙে যাব। সবাইকে বিজু এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র 11টি জাতিসত্তা যে সমস্ত আদিবাসী রয়েছে, আদিবাসীদের বিজু শুরু হয়ে গেছে। আজকে আমরা গাগরা হাই স্কুল মাঠে কাউখালী উপজেলার ঘাগরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংশুপুর চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে আমরা বিজু অনুষ্ঠান শুরু করেছি। আগামীকাল আমাদের ফুল বিজু, আগামীকাল শুক্রবার এবং শনিবার হচ্ছে আমাদের মূল বিজু এবং রবিবার হচ্ছে আমাদের বাংলার নববর্ষ। আপনারা জানেন এই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র 11টি যে জাতিসত্তা আদিবাসী রয়েছে, এই আদিবাসীদের এই বিজু হচ্ছে একটি বেঁচে থাকার দিন। বিজু হচ্ছে আমাদের ঐতিহ্য, বিজু হচ্ছে আমাদের ভূমির রক্ষার একটি দিন। আমরা এই দিনে সারা পৃথিবীবাসীকে আমরা এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এই বিজুর দিনে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে যেই নিপীড়িত নির্যাতিত আদিবাসীরা আছেন তারা যেন এই নিপীড়িত নির্যাতিত থেকে অচিরে মুক্তি পান, এই আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আরেকবার বিজু এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।